সমাজে উঠবে, অ্যালার্ম দিছে, অ্যালার্ম বাজছে, কিন্তু সে টের পায় নাই, অথবা ঘুমের হালতে সেটা অফ করে ফেলছে। আল্লাহ রাসূল বলেন, এই তুমি যে নিয়ত করেছ, তুমি যদিও তাহাজ্জুদ পড়তে পারো নাই, এই নিয়ত করার কারণে তোমার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করলেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়। কেন? নিয়ত করছে। এই জন্য নেক কাজের ক্ষেত্রে আমরা নিয়ত করি। আবার মসজিদে যে কালেকশন লেখা, এই সময় নিয়ত করে দিলেন ৫,০০০ নেওয়া দেয় না, সব এই ক্ষেত্রে আবার নিয়ত না। এটা তো যখন তখন একটা কাজের জন্য টাকা দরকার হয়। এখন যদি বলেন আপনারাই বলেন নিয়ত করে দিলে সব আছে, তো নিয়ত করে দিয়েছি, নিয়ত কি আর দেওয়া লাগবো? এই ক্ষেত্রে এইভাবে করা যাবে না। এমনি 3 দিনের জামাত নেবে বা ভালো একটা কাজ, আপনি কাজটা দিতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, হিজরত করতেছেন, কোনো যুদ্ধে যাইতেছেন। এই যুদ্ধে যাওয়ার পর সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমরা যারা মক্কায় যে সাহাবীদেরকে নিয়ে আসছি, তারা যে আমাদের যে সব, আমরা যে এখানে আইসা সব কামাইছি, তাদের আমল নামায় সেই সব দেওয়া হবে। কেন? কেন? এটা তাদেরও ইচ্ছা ছিল, তারাও ইচ্ছা ছিল তা আসবে, কিন্তু আসতে পারে নাই। না আসার কারণ কোনো জোর তারা কিন্তু আসতে পারে না, কিন্তু তাদের ইচ্ছা ছিল, আসতে পারে না, এই জন্য তারা আমল নামায় দেওয়া হবে। এই জন্য আপনি 3 দিনের জামাতের যে নাম লেখান, আপনি যদি কোনো কারণে যাইতে পারেন নাই, অথবা কেউ অসুস্থ, এই জন্য আপনি হাসপাতালে গেছেন গা, কিন্তু আপনার ইচ্ছা ছিল, তারা যে 3 দিনের বা সিলাই গিয়া জামাতে গিয়া যে সব নেকি কামাইছে, আপনি বাড়ি বসে নেকি কামাইছেন নিয়তের কারণে। এই জন্য নিয়তের মধ্যে আমরা ফিসায় থাকবো না, নিয়ত আমরা সহিষ্ণু করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আল্লাহ রাসূলকে বলছে, পয়গম্বর, জিহাদ কাকে বলা হয়? কেউ কেউ তো মানুষকে জিহাদ করে মানুষকে দেখানোর জন্য, জিহাদ কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন, লিতাকুল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে আল্লাহর কালিমা, আল্লাহর কালিমার জন্য জীবন দেয়, যে যুদ্ধ করে, সে হলো মুজাহিদ। জিহাদ, এটাই জিহাদ। যে কালিমার জন্য যুদ্ধ করে, এটা হলো জিহাদ। শুধু জিহাদ নাম দিলে হবে না। জিহাদ কি জন্য করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর কোন সাহাবী বলেন, পয়গম্বর, কেউ তো জিহাদ করে, তার যে জিহাদের মধ্যে যে গনিমত আছে, এই গনিমতের সম্পদ সে এখান থেকে পাবে। গনিমতের লোভে কেউ জিহাদ করে, তার জন্য সুনাম হয়। মরে গেলে মানুষ বলবে এটা সানি ইলা ইবাদাতির রহমান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم, أخلص دينك يكفيك العمل القليل. أو كما قال النبي عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. شو الدروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
على ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি বানাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। আমরা সব কিছুর একটা উদ্দেশ্য আছে। একটা ঘর বানাইলে একটা উদ্দেশ্যের প্রয়োজন হয়। তো আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বানাইছেন, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছেন। তা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এখন প্রশ্ন আসে, ইবাদত কতদিন করব? ইবাদত কতদিন করব? আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু আসা আগ পর্যন্ত তোমরা রবের ইবাদত করো। তাহলে আমাদের মৃত্যু আসবে, কিন্তু কবে আসবে এটা জানা নেই। মানুষ মরণশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কখন সেই মৃত্যুটা হবে সেটা জানা নেই। তাহলে মানুষকে ইবাদতের জন্য বানানো হয়েছে। এই ইবাদতটা কেমন হইবে, ইবাদত যে করবো, ইবাদতটা কেমন ইবাদত হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে জানায় দেন, ঘোষণা করেন যে আমাকে আদেশ করা হয়েছে। বলে ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, যে আমি রবের ইবাদত করব ইখলাস সম্পন্ন। আল্লাহ রাসূল যে ইবাদত করবে, এই ইবাদতটা ইখলাস সম্পন্ন হয়। শুধু ইবাদত করলেই হবে না, তাহলে ইবাদত করতে হবে ইখলাসের সহিত। তাহলে নিয়তকে আমাদের সুন্দর করতে হবে। নিয়ত যদি আমাদের সুন্দর হয়, ইখলাস সম্পূর্ণ আমল যদি করা হয়, এটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্যবার বলতে শুনেছি মিম্বরের মধ্যে, যে আল্লাহ রাসূল বয়ান করতেছেন, বলতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজে তার নিয়তের উপর নির্ভর করে। যা করবে তার নিয়তের উপর নির্ভর করে, সে কি ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে। তাই নিয়তটা যদি সহি হয়, এটা আল্লাহ দরবারে এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে। আল্লাহিল্লাহি দীনুল খালিস, একমাত্র ইখলাস সম্পন্ন যে ইবাদত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি সব ইবাদত কবুল করি না। আল্লাহিল্লাহি দীনুল খালিস, যেটা আমার জন্য ইখলাসের সহিত করা হয়, এইটাই আমি আল্লাহ তাআলা কবুল করি। তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই আমল তার নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা গুনাহ এবং নেকের কাজের যত দিক আছে সব দেখায় দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নেক কাজ করে, এই নেক কাজ করার প্রতিদান একটা মানুষ নিয়ত করলো, সে নেক কাজ এখন করে নাই, শুধু নিয়তটা করছে। আল্লাহ রাসূল বলেন, এই নিয়ত করার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ নেক তার আমলনামায় দেওয়া হবে। পরিপূর্ণ নেকি তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহ রাসূল আরো বলেন, একটা মানুষ সে গুনার কাজ করবে, শুধু নিয়ত করেছে কিন্তু গুনার
কাজ করে নাই, শুধু নিয়তটা করেছে। এই নিয়ত করছে কিন্তু সে গুনাহ করে নাই। সে যদি গুনাহ না করে তার আমলনামায় একটা নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ নিয়ে নিয়ত করছে কিন্তু গুনাহটা করে নাই, এই জন্য একটা নেকি দেওয়া হবে তার আমলনামায়। আর নেকের কাজ করবে নিয়ত করেছে, নেকের কাজ করতে পারে নাই, আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় পরিপূর্ণ একটা নেকি দেওয়া হবে। এবং সে যদি নেক কাজ করিয়া নেয়, সে যদি নেক কাজ আদায় করে, তাহলে আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় 10টা। এর অন্য হাদিসে আছে তার আমলনামায় 700 পর্যন্ত নেকি তার আমলনামায় দেওয়া হবে। নিয়তের কারণে 700 নেকি তার আমলনামায় দেওয়া হবে। অন্য হাদিসে আছে বিগয়রি হিসাব, এবং অসংখ্য নেকি দেওয়া হবে, কোনো হিসাব নেই। তাহলে এই নিয়তের কারণে আমল আপনি করবেন, নিয়ত করেছেন, এই নিয়তের কারণে তার আমলনামায় কি হয়? আপনি খারাপ কাজ করবেন কিন্তু নিয়ত করছেন, কাজটা হয় নাই, এরপরে সওয়াব আছে। এখন আপনি নেকির কাজ করবেন, আপনি কাজটা করতে পারেন নাই, এরপরে সওয়াব আছে। আপনি অনেকে মনে করে যদি 3 দিনের জামাতের জন্য নাম লেখানো হয়, নামটা কেন লেখাইব? যদি না যাই তাহলে তো কথার বর খেলা হয়ে যাবে, গুণাগার হয়ে যাবে, এই জন্য নাম লেখায় না। অনেক সময় যদি নাম লেখানোর কথা বলে, আর নাম তাতে এই জন্য লেখাইবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলে লেখায় না, ইনশাল্লাহ আপনার নামটা লেখেন, যদি আমরা দুই কবুল করে তাহলে যাবো। এটা তো এরকম না একবারে নামটা লিখছি, এখন যদি আমি না দেখতে পারি তাহলে তো আমি মুনাফিক হয়ে যাবো, এরকম না। তাহলে নেকির কাজ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন তোমরা নেকির কাজ করতে নিয়ত করো। এই নিয়ত করার কারণে তুমি যে নিয়ত করেছ, এর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু হওয়ার কারণে তুমি হজ করতে যাইবা, নিয়ত করেছ আল্লাহ আমি হজ করব, কিন্তু বাইতুল্লাহ যাইতে পারো নাই, এর আগের রাতে তুমি মৃত্যু হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন তার আমলনামায় সে মক্কা যেতে পারে নাই, তার আমলনামায় নেকি লেখা হবে। সে মক্কা গেছে না, লেখা হবে কি? সে হজ করছে, কেন? নিয়ত করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি এশার পরে ঘুমাইতে গেছে, সে নিয়ত করছে আল্লাহ আপনি যদি আমাকে রাতে জাগ্রত করেন, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব। সে মোবাইলের মধ্যে অথবা ঘরের মধ্যে অ্যালার্ম দিছে, অ্যালার্ম দেওয়ার পর 3টার সময় উঠবে, অ্যালার্ম দিছে, অ্যালার্ম বাজছে, কিন্তু সে টের পায় নাই, অথবা ঘুমের হালতে সেইটা অফ করে ফেলছে। আল্লাহ রাসূল বলেন এই তুমি যে নিয়ত করেছ, তুমি যদিও তাহাজ্জুদ করতে পারো নাই, এই নিয়ত করার কারণে তোমার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়ত করলেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের কারণে তার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়। কেন? নিয়ত করছে। এই জন্য নেক কাজের ক্ষেত্রে আমরা নিয়ত করি। আবার মসজিদে যদি কালেকশন লেখায় সময় নিয়ত করে দেবেন 5,000 নেওয়া দেয় না, সব এই ক্ষেত্রে আবার নিয়ত না। এটা তো যখন তখন একটা কাজের জন্য টাকা দরকার হয়। এখন যদি বলেন আপনারাই বলেন নিয়ত করে দিলে সব আছে, তো নিয়ত করে নিচ্ছেন, নিয়ত আলাদা লাগবো, এই ক্ষেত্রে এইভাবে করা যাবে না। এমনি 3 দিনের জামাত দেবে বা ভালো একটা কাজ, আপনি কাজটা দিতে পারেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে নিয়ে যাইতেছেন, হিজরত করতেছেন, কোন যুদ্ধে যাইতেছেন। এই যুদ্ধে যাওয়ার পর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন ও সাহাবায়ে কেরাম, আমরা যারা মক্কায় যে সাহাবীদেরকে রেখে আসছি, তারা যে আমাদের যে সব, আমরা যে এখানে আইসা সব কামাইছি, তাদের আমলনামায় সেই সব দেওয়া হবে। কেন? কেন? এটা তাদেরও ইচ্ছা ছিল, তারাও ইচ্ছা ছিল তা আসবে, কিন্তু আসতে পারে নাই। না আসার কারণ কোনো জরুর তারা গেছে, আসতে পারে না, কিন্তু তাদের ইচ্ছা ছিল, আসতে পারে না, এই জন্য তারা আমলনামায় দেওয়া হবে। এই জন্য আপনি 3 দিনের জামাতের যে নাম লেখান, আপনি যদি কোনো কারণে যাইতে পারেন নাই, অথবা কেউ অসুস্থ এই জন্য আপনি হাসপাতালে গেছেন গা, কিন্তু আপনি ইচ্ছা ছিল, তারা গিয়ে 3 দিনের বা সিলাই গিয়া জামাতে গিয়া যে সব নেই কামাইছে, আপনি বাড়ি বসে নেই কামাইছে নিয়তের কারণে। এই জন্য নিয়তের মধ্যে আমরা ফিসায় থাকবো না, নিয়ত আমরা সহিষ্ণু করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছে পয়গম্বর, জিহাদ কাকে বলা হয়? কেউ কেউ তো মানুষকে জিহাদ করে মানুষকে দেখানোর জন্য, জিহাদ কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন লিতাকুল কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, যে আল্লাহর কালিমা, আল্লাহর কালিমার জন্য জীবন দেয়, যে যুদ্ধ করে সে হলো মুজাহিদ, জিহাদ, এটাই জিহাদ।
যে কালিমার জন্য যুদ্ধ করে, এটা হলো জিহাদ। শুধু জিহাদ নাম দিলে হবে না। জিহাদ কি জন্য করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুন সাহেব সব পয়গম্বর কেউ তো জিহাদ করে, তার যে জিহাদের মধ্যে যে গনিমত আছে, এই গনিমতের সম্পদ সে এখান থেকে পাবে। গনিমতের লোভে কেউ জিহাদ করে, তার জন্য স্মরণ হয়। মরে গেলে মানুষ বলবে এটা মুজাহিদ ছিল, এক মুক্তিযুদ্ধ ছিল, এক জিহাদি ছিল, এরকম নাম হয়। বীর ছিল, সৈনিক ছিল, এরকম নাম পাওয়ার জন্য জিহাদ করে। সে কি জিহাদ হবে নাকি? এটা কি জিহাদ হবে? আল্লাহ রাসূল বলেন এটা জিহাদ নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা হয়। যেটা কোন কালিমাতুল্লাহি আল-উলিয়া, আল্লাহর কালিমার জন্য যে যুদ্ধ করা হয়, এটা কি জিহাদ বলে। এজন্য গনিমতের লোভে, এই গনিমতের আশায়, সম্পদের আশায় এখানে গেলে আমার সম্পদ হবে অথবা আমার পদ পদবি বাড়বে, এই জন্য কি আপনি যুদ্ধ করলেন, এই জন্য এটাকে জিহাদ বলে না। এটাকে জিহাদ বলে না। তাহলে যে কাজের জন্য যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে হিজরত করতে চায়। আল্লাহ রাসূল যে হিজরত করতে গেছে, এই সাহাবী ওই এলাকার একটা মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেছে। এই লোক তখন এই আল্লাহ রাসূলের সাথে যে হিজরত করতে চায়, আল্লাহ রাসূল বলেন যে কাজটা করে তার নিয়তের উপর নির্ভর করে। তুমি যদি কোনো নারীর জন্য যে হিজরত করতে চাও, সেটা আল্লাহর জন্য হিজরত হবে না, এটা নারীর জন্য হবে। এই জন্য হিজরত করতে হইল, যুদ্ধ করতে হইল, এটা আল্লাহর জন্য করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য না। আল্লাহর জন্য যারা জীবন দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের ময়দানে এক কাফিরকে ধরাশায়ী করিয়া নিচে পালাইয়া এই কাফেরের বুকের উপর চেপে বসে, এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলম বাইর করিয়া এই কাফেরের বুকের মধ্যে বলম ঢুকাইবে। এই মুহূর্তে এই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার মধ্যে জুতো নিক্ষেপ করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই কাফেরকে ছেড়ে দিতে। এখন কাফের বলতেছে, বুঝলাম না, আমাকে একবারে এরকম ধরাশায়ী করিয়া শুয়ে ফেলছে, ইচ্ছা করে ভলক দিয়ে আমাকে আঘাত করতে পারতো, হত্যা করতে পারতো। এখন থুতু দেওয়ার কারণে, থুতু এরকম একটা অস্ত্র না যে তার অস্ত্রের কাছে আমার থুতু একবারে গুরুত্বপূর্ণ, এরকম না। কিন্তু আমাকে ছেড়ে দেওয়ার কারণ নাকি, যে জিজ্ঞাসা করতেছে, ও আলী তোমার কি শক্তি ছিল, তুমি ইচ্ছা করলে আমাকে হত্যা করতে পারতা, কিন্তু হত্যা করো না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগে তোমাকে হত্যা করতে চাইছিলাম, এটা ছিল আল্লাহর প্রেম, আল্লাহর জন্য তোমাকে হত্যা করতে চাইছি। তুমি ইসলামের দুশমন, তুমি ইসলামের শত্রু, এর জন্য তোমাকে হত্যা করতে চাইছি। এখন তুমি আমার মুখে তো নিক্ষেপ করছো, এই জন্য এখন রাগটা আল্লাহর জন্য নয়, এখন আমার নিজের উপর রাগ হয়েছে, আমাকে কেন তো নিক্ষেপ করছো, এখন আমার নিজের জিত মিটানোর জন্য তোমাকে হত্যা না করা হয়, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করতে হবে যে আল্লাহর জন্য হত্যা করে নেই, আমাকে কিন্তু নিক্ষেপ করেছে আমার চেহারা, আমার রাগ উঠছে, এই জন্য তোমাকে হত্যা নেই। এই জন্য একজন মুসলমান মারামারি লাগলে, একজনকে হত্যা করলে, এটা তখন জিহাদ হবে না, এটা শহীদের মতো হবে না। কারণ তারা তো দুজনে গেছে মার করতো, এটা কোনো কালিমার জন্য মার করতে যায় না, দলে দলে মার করতে গেছে, এটা একজনকে হত্যা করছে, এটা শহীদ হয়ে যাবে, শহীদ না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়তের উপর সব কিছু নির্ভর করে, আপনি কি আমল করবেন সেটা নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই আমল করেছেন, নিয়ত যার সঠিক হয় তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোকদেরকে আগে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এক নম্বর হলো আলেম, দুই নম্বর হলো যে বীর যোদ্ধা, তাকে আনা হবে, আর তিন নম্বর যে দানশীল, এই দানশীল তিন প্রকার লোককে আনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন লোকদের আনার পর যে আলেম, তাকে প্রশ্ন করা হবে, ও তুমি আলেম হয়েছ, তুমি দুনিয়াতে কি করছো? এই আলেম বলবে, আল্লাহ আমাকে আপনি ইলম দিয়েছিলেন, এই ইলমের উপর আমল করছি, মানুষকে শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তুমি আমাকে রাজি খুশি করার জন্য তুমি ইলম চর্চা করো নাই, তোমাকে মানুষের বক্তা বলবে, তোমাকে আলেম বলবে, তোমাকে বড় আল্লামা বলবে, এটা তো দুনিয়াতে তুমি পাই গেছো, তোমাকে মানুষ উপাধি দিয়েছে, তুমি পাই গেছো, আমার জন্য তুমি করো নাই, কারণ তোমার ধীরের খবর আমি জানি, তুমি বাইরে হওয়ার জন্য এই
করেছ, আজকে জাহান্নামে তুমি নিক্ষেপ হও। ফেরেশতাদেরকে হুকুম করবে, তার উল্টা দিক করিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর 2 নম্বর হলো শহীদ, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাকে প্রশ্ন করা হবে, ও শহীদ তুমি কি করেছ, আমার জন্য কি নিয়ে আনছ? আর এই লোকটা বলবে, আল্লাহ আপনার দিনের জন্য, আপনার কালিমার জন্য আমি জীবনকে উৎসর্গ করেছি, আমি যে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিথ্যু, তুমি মিথ্যা বলেছ, তুমি আমার জন্য জীবন দাও নাই, তুমি এরকম ভাবে যুদ্ধ করেছিলা, মানুষজন তোমাকে বীর সৈনিক বলে, তোমাকে যোদ্ধা বলে, এটা তো দুনিয়াতে তোমাকে একটা লকব দেওয়া হয়েছে, যাও যাও ও ফেরেশতা, তাকে আজকে জাহান্নামে নিক্ষেপ করো, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর 3 নম্বর, যে দানবীর, সে বলল, আল্লাহ আপনি তো আমাকে সম্পদ দিয়েছিলেন, এই সম্পদ আপনার রাস্তায় খরচ করছি, ওই খরচ করছো, তুমি মিথ্যা বলেছ, তোমার দিল কি ছিল সেটা আমি জানি, নির্বাচনের আগে মানুষকে এরকম দান করছো, অনুদান দিয়েছো, এটা মানুষকে দেখাইছো, এটা হলো মানুষকে শুধু দেখানো, মানুষকে দেখাইয়া একটা যদি চালের বস্তা দেওয়া হয়, 10 জন দইটাই সেলফি তুলছ, এরপরে ফেসবুকে দেখা দিছ, তুমি দান করছো, মানুষকে দেখানোর জন্য করছো, এই যে মানুষকে দেখানোর জন্য করছো, মানুষ তোমাকে দানবীর বলছে, তোমার লকব দেওয়া হয়েছে সে দানবীর, তুমি মানুষকে দেখানোর জন্য করছো। ও ফেরেশতা, যাও যাও, তাকেও জাহান্নামে নিক্ষেপ করো, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? তার নিয়ত ছিল মানুষ যেন আমাকে দানবীর বলে, তার নিয়ত ছিল মানুষ যেন আমাকে আলেম বলে, বক্তা বলে, তার নিয়ত ছিল মানুষ যেন আমাকে বীর সৈনিক বলে। এই জন্য আল্লাহর জন্য করে নাই, মানুষের জন্য করছে। এই জন্য আল্লাহ তাআলা এটার জন্য তাকে জাহান্নামে দিবে। এই জন্য আমরা যা করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি হওয়ার জন্য করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করেছেন, সমর্পণ করেছে, যে আল্লাহর কাছে সমর্পণ করেছে, সৎ কর্মশীল, সৎ কাজ করেছে, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিদান দিবেন, ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, এই বান্দার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যে আল্লাহর জন্য সব করে। এই জন্য মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য যে কাজটা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার ইখলাস, তোমার নিয়ত ঠিক করিয়া আমার রাস্তায় যদি তুমি একটা সরিষার পরিমাণ আল্লাহর রাস্তায় তুমি দান করো, এটা বাড়াইতে আল্লাহ রাসূল বলেন, এটা উহুদ পরিমাণ, পাহাড় পরিমাণ তার সব আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, বহুত পরিমাণ তুমি দান করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরিষা পরিমাণ সওয়াবে তুমি আশা করতে পারবা না। কেন? তোমার নিয়তে সমস্যা ছিল। এজন্য আলেম, হকানি আলেম ওলামারা বলেন, ফান্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সমস্ত মানুষের ধ্বংস, ফান্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, একমাত্র আলেম ছাড়া যত মানুষ আছে সমস্ত মানুষের ধ্বংস। ফান্নাস কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, সমস্ত আলেমও ধ্বংস একমাত্র আমল ছাড়া। তাহলে আলেম হইলে হবে না, আমল লাগবে। এজন্য আমল ছাড়া আলেমও ধ্বংস। والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون, এবং আমল শুধু করলে হবে না, والعاملون كلهم هلكا إلا المخلصون, আল্লাহ রাব্বুল আলামিনকে ইখলাস সহিত আমল করতে হবে। এই ইখলাস ছাড়া আমল ফায়দা ধ্বংস। والمخلصون على خطر عظيم, এবং মুখলিসরাও কঠিন সম্মুখীন, কঠিন প্রশ্নের সম্মুখীন। এই জন্য সমস্ত মানুষের ধ্বংস, আলেম ছাড়া আলেমও ধ্বংস, আমল ছাড়া আমলকারীও ধ্বংস, ইখলাস ছাড়া। শুধু আমল করলে হবে না, আল্লাহকে দেখানোর আমল করতেছি নাকি মানুষকে দেখানোর জন্য করতেছি, একটা আছে লৌকিকতা, যেটা আল্লাহ রাসূলকে বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলা হয়েছে ঈমান কি জিনিস, ঈমান ইখলাস, ঈমান হচ্ছে কি ইখলাস, আর রিয়া হচ্ছে কি লোক দেখানো।
আবার কথা বলেছে রিয়া হয়েছে গিয়া সিঁড়ি, এটা একটা সিঁড়ি। রিয়া লোক দেখানো, মানুষকে দেখানো, আপনি নামাজ পড়তেছেন লোক দেখানো হইতেছে, এটা এক পর্যায়ে সিঁড়ি। লোক দেখাইতেছেন, আপনি তো মানুষের জন্য করতেছেন, আল্লাহ জন্য করতেছেন না, আল্লাহ ছাড়া মানুষের জন্য করতেছেন। আপনি নামাজ পড়তেছেন, দাঁড়ায় আছেন, এখন একজন আপনাকে ফলো করতেছে, এই জন্য সোরা কেনাতে একটু লম্বা লম্বা করতেছেন, রূপ সাজা লম্বা লম্বা দিতেছেন। আর এমনি যদি বাড়ি থেকে নামাজ পড়েন তখন ফোর্সি করতে পারেন, তখন মারেন ফোর্সি করতেছে, তখন তো কেউ নাকি দেখতেছে না। আর একজন আমার দিকে তাকাই আছে, তখন একবারে একবারে 1G, তখন স্পিড একবারে কম। তা মানুষের বুদ্ধি লোকটা একবারে এত সুন্দর নম্রভাবে নামাজ পড়ে, তাহলে এগুলো তো মানুষকে দেখানোর জন্য করতেছেন। আপনি রুমের ভিতরে একা করতেছেন, সেখানে যে স্পিড থাকবে, বাইরে এরকম থাকবে, ভিতরে একটা বাইরে একটা, যেন তো মনে হয় থাকবে, ভিতরে একটা বাইরে একটা। মানুষকে আমি দেখাই না একরকম, আমি আলাদাভাবে করলে একরকম, এটা তো হবে না। এই জন্য এক কাজ করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করার জন্য করতে হবে। এই জন্য রমজান আসতেছে, রমজানের আগেই আমাদেরকে এই রমজানের জন্য যে রমজানের রোজাটা রাখবো, এটাকে নিয়তটা আমার আল্লাহর জন্য কিনা খালেজ করে নিয়ত করিয়া আমি রোজাটা রাখবো। কারণ রোজা একটা এমন আয়াবাদত, এটার মধ্যে লৌকিকতা নাই। কেউ লৌকিকতা দেখানোর জন্য রোজা রাখে না, এটা এরকম না। শুধু বাচ্চাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি রোজা রাখছো, তাই তো তুতু বলায় রাখছি, এটা বোঝা আমি রোজা রাখছি। কিন্তু আপনি যদি রোজা রাখছেন কি না এটা বুঝবেন কীভাবে? কেউ দেখছে আমি যদি রোগের ভিতরে বইয়া খাই, কেউ দেখবে না। আপনি যদি গোসল করতে যাই পুকুরে, এখানে ডুব দিয়ে যদি খাই, কেউ দেখবে না। মানে ইচ্ছা থাকা মানে সব সুযোগ থাকা সত্ত্বেও মানুষ খায় না কেন? আল্লাহ তো দেখবে, আল্লাহ তো দেখবে। এই ভয়টা তার ভিতরে কাজ করে। রুমের ভিতরে সুযোগ আছে, ওর ঘরে কেউ নাই, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, গলা একবার শুকনো একবারে ফাঁপে গেছে, এখন ইচ্ছা করলে এক বোতল পানি মারিয়ে দিতে পারে না, কেউ দেখতেছে না, কিন্তু খায় না কেন? আল্লাহ তো দেখবে। এই আল্লাহর জন্য আল্লাহর ভয় রমজান মাসে যেভাবে হয়, এটা প্রত্যেক মাসে এরকমভাবে থাকা দরকার। যে আল্লাহর ভয়টা, যে রোজা রাখছি এখন খাইলে আল্লাহ দেখবে, তাহলে গুনার কাজ করলেও, সুদ খাইলে, ঘুষ খাইলে, তখন যদি এই চিন্তা থাকে আল্লাহ তো দেখতেছে, সুদ খাইবো কেন, ঘুষ খাইবো কেন? এই কারণ সুদ একটা জিনিস, সুদের গুনাহ, এই সুদের গুনাহ অনেক মারাত্মক। এর মধ্যে সুদের গুনাহ দ্বারা সুদ খায়, এই অঞ্চলের মধ্যে অনাবৃষ্টি, শিলাবৃষ্টি কেন হয়? এই সুদকুরদের কারণে হয়। এই সুদকুরদের কারণে বৃষ্টি হয়। আপনি মনে করেন উড়ানের মধ্যে শুকনা উড়ান দান বেঁধে দিচ্ছেন, এখন কেউ যদি 2 বালতি পানি ডাইলে দেয় ইচ্ছা করে, তাই সেটা লাগবে মারামারি, লাগবেন না? এটা কি বললা? শুকনা উড়ানটা দান রোদ দেওয়া, এটা তুমি 2 বালতি 3 বালতি পানি ডাইলে দিচ্ছ, এটা কাজ করছো। কিন্তু আলাদা দুটাকে ধর বৃষ্টি আসে আয় না, এরকম দাওয়া সেজনে দান রোদে দিচ্ছেন, একটা দেখা যায় রোদ উঠছে, দান দিচ্ছেন, আবার বৃষ্টি এসে পড়ছে, এরকম তারা ওরা করে পুরা হয়। আল্লাহ যদি বৃষ্টি দেয় তখন মানুষ কিন্তু ঝগড়া হয় না, উড়াটা গেলে দিয়েছে, এটা বলে এটা আল্লাহ দিছে, এটা মাইনা নেই। কিন্তু এটা কেন দিছে, কেন আসে? অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এগুলা গজব কেন আসে? এই সুদকুরদের কারণে আসে। সুদকুরদের কারণে, যে সুদের যে ভয়াবহতা, সুদের যে গুনাহ, এগুলোর মধ্যে এটাও আছে। বাচ্চা মায়ের স্তনে দুধ কেন পায় না? সুদকুরদের কারণে দুধ পায় না। আগের নবীর যুগে, সাহাবাদের যুগে এরকম ছিল না। নিজের বাচ্চাকে দুধ পান করতে পারতো, এমনকি ভাড়া করে বাচ্চা আনতো, টাকা দিয়া দুধ পান করতো। আল্লাহ রাসূল তো দুধ পান করতেন, হযরত হালিমা তো সাদিয়া, হালিমার দুধ পান করছেন। আগে দুধ মা ছিল, নিজের দুধ পান করাইতো না, অন্য মহিলারা নিজের বাচ্চাকে পান করাইতো, আরো বাচ্চা আনতো, টাকা দিয়া দুধ পান করাইতো, দুধ মা হিসাবে থাকতো। এই গাভীর দুধ কেন কম হয়? ফসল কেন ধানের মধ্যে সমস্যা হয়, ধানের মধ্যে যাতে ফোকা হয়ে যায়, এগুলো সুদকুরদের কারণে। এই গুনার কারণে বৃষ্টি হয়, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি। শুধু বৃষ্টি একটা হচ্ছে রহমতের বৃষ্টি, আর কিন্তু গজবের বৃষ্টি। রহমতের বৃষ্টি আমাদের দরকার, গজব বৃষ্টি তো আমাদের দরকার নেই। অনেক সময় দেখা যায় দান ফাঁকবে, এই মুহূর্তে একবারে বন্যা এসে তোলায় যায়, পানির তল থেকে অনেক সময় বাটি অঞ্চল, নিচু জমি, এগুলো পানির তল থেকে গিয়েও মানুষের নৌকা দেওয়া ধান কাটে। এগুলো কেন হয়? এটা গত সপ্তাহে কোনো আগে সপ্তাহে একটু বলছিলাম যে যুহাবি ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের হাতের কামাই, জলের স্থলে যত মুসিবত হয় মানুষের হাতের কামাই। এই মানুষের হাত দিয়া মানুষ অন্যায় করে, গুনাহ করে, এবং এমনকি যারা স্বৈরাচারী করে তাদেরকে ভোটও দেয়।
তাদেরকে নির্বাচনের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়ন করে। এইটার জন্য আল্লাহ তাআলা গজব দেন। এরকম বলতে পারেন যে নির্বাচন আগে ভোট খালি দেন, আমি বলি না এই দলে দেন। আপনি যদি মনে করেন এই লোকটা হক সঠিক আছে তারা দেন, কারণ ভোট একটা আমানত। ভোট কি একটা আমানত, ভোট একটা আমানত। কারণ ভোটের মাধ্যমে একটা লোক যদি অন্যায় করে, দেশের মধ্যে যে আগে স্বৈরাচার ছিল যেভাবে অন্যায় কাজ করে, তাহলে এটার আমল নামা খারাপ আর আমল নামার ভাগ আপনার আমল নামা যাবো। কারণ আপনি তো তাকে সমর্থন দিয়ে তাকে সংসদে পাঠাইছেন। তাহলে এরকমভাবে এমন লোককে নির্বাচিত করা যে মানুষের উপর জুলুম করবে না, জনগণের পাশে থাকবে, দেশের জন্য ভালো কাজ করবে, তাদেরকে তো ভোট দেওয়া দরকার নাকি? যারা দেশের জন্য ভালো কাজ করবে, জনগণের ভালো চিন্তা করবে।